আজকের কোশ্চেন সেটের প্রথম কোশ্চেন প্রবাবিলিটি থেকে বলে ফর এনি টু ইভেন্টস এ অ্যান্ড বি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এর মধ্যে কোনটি ট্রু নয়। বলেছে probability of A equals to 1 minus probability of A bar, probability of B equals to 1 minus probability of B bar। এটা আমরা জানি সবাই ট্রু, কারণ A এবং A bar always mutually exclusive, আর always mutually exclusive, এবং A plus A bar একটি টোটাল ইভেন্ট স্পেসকে সবসময় জেনারেট করে। তার মানে probability of A plus A bar equals to probability of S, টোটাল ইভেন্ট স্পেসের probability সবসময় হয় 1, যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ তাহলে probability of A plus A bar equals to probability of A plus probability of A bar equals to 1. Similar for B. Similarly, probability of B plus probability of B bar equals to 1. That is option 1. এটা as a statement true, but option হিসাবে এটা true নয়, কারণ কোনটা ভুল সেটা খুঁজে বের করতে হবে। নেক্সট, এখানে কিন্তু এ আর বি যে কোনো দুটো ইভেন্ট, এ আর বি এর মধ্যে কোনো স্পেসিফিক রিলেশন বলা নেই যে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ বা এই জাতীয় কোনো কিছু কিন্তু বলা নেই। তাহলে যে কোনো দুটো ইভেন্টকে নিয়ে যদি আমরা একটা ডায়াগ্রাম ড্র করি তাহলে আমরা এইরকম ভাবে ডায়াগ্রামটাকে ভাবতে পারি। এ আর বি যদি দুটো ইভেন্ট হয় তাহলে এ প্লাস বি এক্ষেত্রে হচ্ছে টোটাল ইভেন্ট, তাহলে অটোমেটিক্যালি এই পোর্শনে আছে এ মাইনাস এ বি, এই পোর্শনটি হচ্ছে এক্ষেত্রে এ বি, এই পোর্শনটি হচ্ছে বি মাইনাস এ বি, এবং এই তিনজন কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ অবশ্যই। এ মাইনাস এ বি এবং বি মাইনাস এ বি তারা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, এবং তাদের ইউনিয়নটা কিন্তু এ প্লাস বি। তাহলে হেয়ার এ প্লাস বি ইকুয়ালস টু, আমরা লিখতে পারি যে কোনো দুটো ইভেন্টের ক্ষেত্রে এটা কিন্তু ট্রু। এ মাইনাস এ বি ইউনিয়ন এ বি ইউনিয়ন বি মাইনাস এ বি, এদের তিনজন মিলে অবভিয়াসলি এ প্লাস বি কে জেনারেট করে। এটা যে কোনো ন্যাচারাল ক্ষেত্রে এটা কিন্তু ট্রু। তাহলে অ্যান্ড এ মাইনাস এ বি বি মাইনাস এ বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ তাহলে probability of A plus B equals to probability of A minus AB plus probability of AB plus probability of B minus AB। এক্ষেত্রে probability of A minus AB obviously greater equals to 0 সবসময়তে, probability of AB সেটাও always greater equals to 0, probability of B minus AB সেটাও always greater equals to 0. That is probability of A plus B greater equals to probability of AB. As usual, probability of A plus B greater equals to probability of A minus AB. Probability of A plus B greater equals to probability of B minus AB. In either case প্রত্যেকের থেকেই সে বড়। এবার অপশনগুলো দেখো, probability of A plus B greater equals to probability of AB, এটা কিন্তু as usual as a statement true, বাট অপশন হিসেবে ট্রু নয়। probability of A plus B greater equals to probability of B minus AB, এটা কিন্তু as a statement true, অপশন হিসেবে ট্রু নয়। probability of A plus B greater equals to probability of AB, তার মানে less equals to কোনোদিন নয়, তাই অপশন হিসাবে এটা ঠিক, স্টেটমেন্ট হিসাবে এটা ভুল। তাহলে অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, প্র্যাকটিসে রাখবে। কোশ্চেন নাম্বার 2,
বলে যে 2 dice is thrown, দুটো ডাইস ছোড়া হয়েছে। Then the probability that the sum of the two faces equal or exceeds 10, দেখো 6 আর 6 যোগ করলে হয় 12, 6 আর 5 হয় 11, 5 আর 6 হয় 11, 5 আর 5 10, 6 আর 4 10, 4 আর 6 10। দ্যাট ইজ দুটো ডাইসের 10 হতে গেলে দুটোতেই যদি 5 5 পড়ে হবে, একটাতে 4 একটাতে 6 করে হবে, একটাতে 6 একটাতে 4 পড়লে হবে। কারণ বলেছে ফেসেস ইকুয়াল অর এক্সিডস 10, তাহলে 10 এর উপরে কি কি আছে? একটা ডাইসে তো ম্যাক্সিমাম 6 থাকে, 6 + 6 12, 12 হতে গেলে একটাই, দুজনে 6 হতে হবে। 11 হতে গেলে ফার্স্ট ডাইসে 5, সেকেন্ডটিতে 6, 11 হবে। ফার্স্টটিতে 6, সেকেন্ডটিতে 5, তাতেও 11 হবে। টোটাল ইভেন্ট স্পেস কত? দুটো ডাইস ছোড়া হচ্ছে, তাহলে 6 স্কোয়ার 36। তাহলে দ্য নাম্বার অফ ইভেন্ট স্পেস ইজ 6 স্কোয়ার, দ্যাট ইজ 36। এবং খেয়াল করে দেখো, দুটো ডাইস মিলিয়ে যখন 10 হবে তখন কোনোদিন 11 হতে পারে না, কোনোদিন 12 হতে পারে না। তার মানে এই তিনটে কেসই কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ কেস। ওকে, এটা কোনোদিন আইডেন্টিক্যাল হবে না। তাহলে লেট A equals to the event of the sum of the face is 10। তাহলে 10 কতবার হবে? তাহলে এই ইভেন্টে কে কে থাকবে? 5 5 থাকতে পারে, 4 6 থাকতে পারে, 6 4 থাকতে পারে। তাহলে টোটাল কতগুলো হবে? টোটাল হবে 3। B, the event of the sum of face is 11। দুটো থাকতে পারে, একটা হচ্ছে 5 6 আর একটা হচ্ছে 6 5। তাহলে এরকম সংখ্যা কত হবে? দুটো। আর 12টা তো ইউনিক, আগেই বললাম একবারই সেটা হতে পারে যখন 6 6 হবে। C, the event of the sum of face is 12। এটা তখনই সম্ভব যখন 6 6 পড়বে, দ্যাট ইজ 1 হবে। তার মানে এক্ষেত্রে probability of A কত হবে? 3/36। সো কারণ টোটাল ইভেন্ট স্পেস হচ্ছে 36, 3/36। probability of B 2/36, probability of C 1/36। তাহলে এই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 10, এই তিনটের সাম আপ, দ্যাট ইজ ইউনিয়ন। এবং যখন 11 হবে 12 হবে না, আগেই বললাম, তাহলে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। হেন্স দ্য probability that the sum of the faces equal or exceeds 10 is probability of A plus B plus C, probability of A, probability of B, probability of C। 3/36, 2/36, 1/36, that is 1/6। Option 3, this is the right option. Next problem. এই ধরনের প্রবলেমও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন নিয়ে ভাবার কিছু নেই এক্ষেত্রে। এটা হলো সিম্পল একটা ইন্টিগ্রেশন,
আর ডেন্সিটি ফাংশনের কন্ডিশনটা মনে রাখতে পারলেই হয়ে যায় যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স হচ্ছে অলওয়েজ 1। মানে যে প্যাটার্নের প্রবলেমগুলো আসে আমি সেইগুলোই তুলেছি। দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ গিভেন বাই, রিপিট করছি না, দেখতেই পাচ্ছ লেখা আছে fx equals to kx into 1 minus x 0 less than x less than 1 and otherwise 0, then the value of k। এখানে যে কন্ডিশনটি মনে রাখলেই প্রবলেমটি হয়ে যায় সেটা হলো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx dx equals to 1, এটি মনে রাখলেই অঙ্কটি হয়ে যায়। এবার কিভাবে বের করব? একটা মাইনাস ইনফিনিটি টু 0, তার জন্য fx 0, কোনো কন্ট্রিবিউশন আসবে না। একটা 0 to 1, তার জন্য kx into 1 minus x, আর একটি 1 to infinity। মাইনাস ইনফিনিটি টু 0 fx dx, 0 to 1 fx dx, 1 to infinity fx dx equals to 1। তাহলে যেহেতু এই পার্টটি 0, এখানে কোনো কন্ট্রিবিউশন নেই, এখানেও কোনো কন্ট্রিবিউশন নেই, এক্ষেত্রে fx হচ্ছে kx into 1 minus x। তাহলে 0 to 1 kx into 1 minus x dx that equals to 1, k into x square by 2 minus x cube by 3 range 0 to 1 equals to 1, k into half minus 1/3 equals to 1, that is k equals to 6. Option 3, this is the right option. Next problem, dynamics থেকে। A particle describes a hyperabola xy equals to c square under a force which is directed parallel to the y-axis. Then the law of forces. xy equals to c square, মোটামুটি একটু ছবিটা এঁকে দিচ্ছি। এটা ও এক্স ও ওয়াই একটু ধরে নেবে, এটা ছুঁয়ে যাবে বাট টাচ করবে না। এখানে ফোর্স কিন্তু একটাই আছে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তার মানে দেয়ার ইজ নো ফোর্স প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ছবি না আঁকলেও হতো। তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস ফোর্স কম্পোনেন্ট কত হয়? m d2x dt2, m এর কনসেপ্ট এখানে না নিলেও চলবে। তাহলে আমরা কি পাচ্ছি? d2x dt2 equals to 0। ওকে, তাহলে here there is no force, there is no force parallel to x-axis, so d2x dt2 equals to 0। এবার ফোর্স কোথায় আছে? ফোর্স আছে প্যারালাল টু y-axis, as force exists parallel to y-axis, মাসটিকে আমরা কনসিডার করছি না। তাহলে d2y dt2 equals to f। এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে d2x dt2 হচ্ছে 0, তার মানে dx dt হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ফ্রম 1 dx dt equals to constant, ধরে নিলাম that quantity equals to say law of force বের করতে বলেছে, that is f এর ভ্যালুটি এক্ষেত্রে বের করতে বলেছে। given quantity হচ্ছে xy equals to c square, that is x dy dx plus y equals to 0, x dy dt dt dx plus y equals to 0, dt dx হচ্ছে x by 1 by k, তাহলে x by k
dy dt minus y dy dt minus ky by x। আমরা টোটালটা একটা টার্মে নিয়ে চলে যাই, যেহেতু y কম্পোনেন্ট আছে y এর বেসিসেই নিয়ে চলে যাই। এখান থেকে আমরা লিখতে পারি 1 upon x equals to y by c square, তাহলে minus ky square by c square. This is the value of dy dt. Hence d2y dt2 equals to minus 2ky by c square dy dt. d2y dt ছিল f, এখানে যদি তুমি m টা অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হতো না, f বাই m লিখলে m টাও কনস্ট্যান্ট, রেজাল্টটা সেই একই থাকবে, m এর জন্য কোনো রেজাল্ট ডিফার করবে না। 2ky by c square into minus ky square by c square is equals to 2k square by c to the power 4 y cube, that is f proportional to y cube. Option 1, this is the right option. Next problem. বলেছে ইন এ গ্রুপ, দুটো প্রবলেম একসাথে দেওয়া আছে কারণ এর লজিকটাও প্রায় এক, আমি লজিকটা লিখে দেবো। বলেছে ইফ ইন এ গ্রুপ জি কম্পোজিশন অর্ডার জি ইকুয়ালস টু 91, দেন জি ইজ এ সাইক্লিক গ্রুপ, নট সাইক্লিক গ্রুপ, নন অ্যাবেলিয়ান গ্রুপ, নান অফ দিস। মানে মুদ্রা কথা ওই সাইক্লিকের উপরে আমাদের যদি একটু জোর দিই তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা বলেছে দ্য নাম্বার অফ সাবগ্রুপস অফ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 100 ইজ, চারটে অপশন দেওয়া আছে, হ্যাঁ ওটা সাইক্লিক গ্রুপ। থিওরিটা আমি বলে দিচ্ছি, দুটোর জন্য দুটো থিওরি মনে রাখবে, তাহলেই প্রবলেমগুলো হয়ে যায়। ইফ অর্ডার জি ইকুয়ালস টু পি কিউ where p less than q and pq are prime to each other, a prime such that p does not divide q minus 1, then g is cyclic. এখানে আছে 91, খেয়াল করে দেখো, here order g equals to 91, 7 multiplied by 13, 7 does not divide 13 minus 1, that is 12, তাহলে g is cyclic. পরেরটি বলেছে নাম্বার অফ, তাহলে এখানে অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। পরেরটি বলেছে যে নাম্বার অফ সাবগ্রুপস অফ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 100। এর জন্য যে ব্যাকগ্রাউন্ড থিওরিটা মনে রাখবে, এগুলো সবই আশা করি তোমাদের করিয়েছে। ইফ অর্ডার জি ইকুয়ালস টু এন ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এ, কিউ টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি, ডাব্লিউ টু দি পাওয়ার ডি চলতে থাকবে, where p, q, r, w are prime, then number of subgroups of a cyclic group of order n equals to a plus 1, b plus 1, c plus 1, d plus 1 এদের মাল্টিপ্লিকেশন পার্টটা। তাহলে এখানে প্রবলেমটি আছে অর্ডার জি ইকুয়ালস টু 100, 4 25, তার মানে 5 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। তাহলে নাম্বার অফ সাবগ্রুপ, subgroups of cyclic group
of order 10, order 100 equals to 2 plus 1 gun 2 plus 1, that is 9. Option 3, this is the right option.